এইচএসসি 2025 ব্যাচ এক্সামস আর নকিং এট দ্য ডোর। সো কি অবস্থা সবার, প্রিপারেশন কেমন চলতেছে? পরীক্ষার অল্প কিছুদিন পরে তো শেষ মুহূর্তের সাজেশন। তো আমি তোমাদেরকে আগেও সাজেশন দিয়েছি, বাট যারা মিস করেছো, পাও নাই, আবার টেক্সট দিচ্ছ, কমেন্ট করতেছো যে ভাই সাজেশন, তো তাদের জন্য আমি আজকে আবার পুরো সাজেশনটা পুরোটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরোটা আবার প্রেজেন্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার একদম ফাইনাল সাজেশন, লাস্ট সাজেশন। সো তোমরা ইংলিশ নিয়ে যারা টেনশনে আছো, আমার ইউটিউব চ্যানেলে সমস্ত টপিকের ভিডিও পেয়ে যাবে। আমি রেগুলার লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, সাজেশন দিচ্ছি। সো এনিথিং, তোমাদের যে কোনো সাপোর্ট সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবে। আমি আছি ইংলিশ নিয়ে, একদম ডোন্ট ওয়ারি। তো চলো এখন আমরা প্রথমে ফার্স্ট পেপার সাজেশন, তারপর সেকেন্ড পেপার সাজেশনে চলে যাব। তো সবাই টেক্সট বুকটা একটু বের করে ফেলো, কোন প্যাসেজগুলা থেকে কমন আসবে। 100% ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এখান থেকে, আশা করি। সো এই প্যাসেজগুলো তোমাকে পড়তে হবে, টেক্সট বুক থেকে দাগায় নাও। 1 নম্বরে হচ্ছে স্পেন্ডিং, 2 নম্বরে নেলসন ম্যান্ডেলা স্পেন্ডিং পাবা ইউনিট 10 এর লেসন 5 এ, নেলসন ম্যান্ডেলা পাবা ইউনিট 1 এর লেসন 2 তে। হোয়াই এডুকেশন ইউনিট 5 এর লেসন 1, কেন শিক্ষা, এটা সুপ্রিমলি ইম্পর্টেন্ট। এই যে 10টা প্যাসেজ আছে, এটার চেয়ে ওইটা বেশি ইম্পর্টেন্ট, ওইটা চেয়ে আরেকটা বেশি ইম্পর্টেন্ট। সো এই 10টার একটাও বাদ দেওয়া যাবে না, ডাইরেক্ট মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলতে হবে। এরপরে স্টর্ম এন্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের এই দুইটা প্যাসেজ আছে, এই দুইটা থেকে একটা তোমরা পাবা। স্টর্ম এন্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকালের ঝড়ঝাপটা নিয়ে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কিশোর কিশোরীদের এই বয়স সন্ধিকাল রিলেটেড কি কি সমস্যা আছে সেটা নিয়ে, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, ইউনিট 9 এর লেসন 1, ইউনিট 9 এর লেসন 2। এরপরে ইকো ট্যুরিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট 13 এর লেসন 3। এরপরে ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক, ইউনিট 8 এর লেসন 1। দ্য আনবিটেবল গার্লস, ইউনিট 7 এর লেসন 5। এ মাদার ইন ম্যানভিল, ইউনিট 8 এর লেসন 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হোয়াট ইজ এ ড্রিম, ইউনিট 6 এর লেসন 1। সো এই 10টা হচ্ছে প্যাসেজ, এখান থেকে ইনশাআল্লাহ 100% তোমরা কমন পেয়ে যাবা। এরপরে যদি আমরা আগাই সামনের দিকে, সেটা হচ্ছে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। এখন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সত্যিকার অর্থে এটা ভোকাবুলারি বেসড টপিক, এটা ভোকাবুলারি ভিত্তিক টপিক। যে ভোকাবুলারি পারবা, আমি সব সময় আমার পেইড ব্যাচে, আমার ফ্রি ক্লাসে সব সময় আমি বলেছি যে ভোকাবুলারির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে। তো এটা আসলে ভোকাবুলারি ভিত্তিক টপিক, যারা ভোকাবুলারি পারবা তারা এটা পড়বা। তারপরেও টেন্ডেন্সি, যদি বিগত বছরের 10 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করো, এই ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। সো উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এই 12টা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই 12টা 100% পড়ে যাবে। কপাল ভালো থাকলে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। আচ্ছা এরপরে আসো, বাট বাকি যে টপিকগুলো আছে ওখান থেকে তোমরা 100% কমন পাবা। রিয়ারেঞ্জ আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, হাঁস রান্না করার গল্প, একজন রাঁধুনি সে নিজেই হাঁসের একটা লেগ খেয়ে ফেলে, লেগ পিস। বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার উমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, এক সুলতান একজন সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দিতে চায়, সেই স্টোরি, সেই রিয়ারেঞ্জ, ওই গল্পটা নিয়ে আর কি রিয়ারেঞ্জটা। থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক নিয়ে, তোমরা জানো এটা। অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, কিং সলোমনের গল্প। মাদার তেরেসা, টিচার অ্যান্ড দ্য ল্যাড। এরপরে নাসিরউদ্দিন হোজ্জার গল্প, আলেকজান্ডার অ্যান্ড পোরাস। এই 12টা ভেরি ইম্পর্টেন্ট, সুপ্রিমলি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা রিয়ারেঞ্জ কমন পেয়ে যাবা। এই 12টা তোমাদেরকে পড়তেই হবে। এই যে সাজেশন, এটা আলটিমেট সাজেশন আমার পক্ষ থেকে। ওকে এরপরে আসো আমরা যদি সামনে, আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, একাডেমিক প্রিপারেশন তো তোমাদের প্রায় শেষের দিকে, সামনে পরীক্ষা। এরপর অ্যাডমিশন প্রস্তুতি তোমরা পেয়ে যাবে আমাদের সাথে। আমাদের অ্যাডমিশন ইংলিশের কিলার ব্যাচ আসতেছে, অ্যাডমিশন ইংলিশের কিলার ব্যাচ, এই ব্যাচে ভর্তি চলতেছে। এটা তোমাদের অ্যাডমিশনের, তুমি ঢাবি রাবি জাবি গুচ্ছ মেডিকেল যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন, এই একটা ইংলিশ কোর্সের মধ্যে তুমি এমসিকিউ, রিটেন, টেক্সট বুক সহ সবকিছু পেয়ে যাবা। আমাদের অ্যাডমিশন ইংলিশের কিলার ব্যাচ এটা। ওকে এরপরে আসো, সো এটাতে যারা ভর্তি হও না, অ্যাডমিশনের জন্য ইংলিশের বেস্ট প্রস্তুতি নিতে আজই যুক্ত হতে পারো। তারপরে আসো আমরা কমপ্লিটিং স্টোরি। এখন স্টোরি দুই প্রকার, একটা ট্রেডিশনাল স্টোরি, একটা ক্রিয়েটিভ স্টোরি। তো ট্রেডিশনাল স্টোরি যেগুলো পড়তে হবে তোমাদেরকে, দেখো দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক, মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডগ, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার্স, কিং লিয়ার আর তার 3 কন্যার গল্প, ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, ডিভোশন টু মাদার, অ্যান অনেস্ট উড কাটার, দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। এরপরে নোবডি ট্রাস্ট এ লায়ার। এখন এগুলো হচ্ছে ট্রেডিশনাল গল্প, কিন্তু ট্রেডিশনাল গল্পের চেয়ে পরীক্ষাতে এখন 2024 সালে 9টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে ক্রিয়েটিভ স্টোরি আসছে, সৃজনশীল গল্প, অর্থাৎ যে গল্প তোমাকে বানায় লিখতে হয়। এটার একটা সিস্টেম আছে, এগুলো আমি শেখাইছি পেইড ব্যাচে। তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করে, আমি এটা নিয়ে একটা ক্লাস দিব না। তো ট্রেডিশনাল স্টোরি এই 10টা পড়তে হবে, আর ক্রিয়েটিভ স্টোরি দিলে সেটা বানায় লিখতে হবে, সম্পূর্ণ নিজের মানে নিজের যে একটা ওয়ে, ফ্রি হ্যান্ড রাইটিং বলো বা নিজে যেভাবে পারো ওইভাবে লিখতে হবে। ক্রিয়েটিভ স্টোরি কোনো ধরা বাঁধা কনক্লুশন নাই যে গল্পটা এমনই হইতে হবে, তুমি যেভাবে শেষ করবা ওইভাবেই হবে। ওকে এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। ইমেইল,
ইমেল কোনগুলো পড়তে হবে? তো ইমেল আমাদের দেশের বোর্ড পরীক্ষাতে প্রথাগত প্রচলিত যেগুলো ওগুলাই এসে থাকে, যেমন প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন। তোমার বন্ধু তোমার প্ল্যান জানতে জানতে চাইছে এইচএসসি পরীক্ষাতে, বাই দ্য ইমেল কিন্তু অবশ্যই এক পৃষ্ঠা লিখতে হবে। ইমেল অবশ্যই এক পৃষ্ঠা লিখো, এবং যে নিয়মগুলো আমি ইমেল লেখার নিয়ম এর আগে বহুবার শেখাইছি, আমার ইউটিউবে পেয়ে যাবে, আমার ফেসবুক পেজে পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে। এটা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব, রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরীক্ষার রুটিন, প্রিপারেশন ফর এনসুইং এক্সাম, আসন্ন পরীক্ষার তোমার প্রস্তুতি জানতে চাইছে তোমার ফ্যামিলির কেউ, সেটা নিয়ে টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, তোমার বাবা তোমার পড়াশোনার প্রোগ্রেসটা কি সেটা জানতে চাই, একটা ইমেল পাঠাইছে। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার কোনো বন্ধু, ছোট ভাই, ছোট বোন, সে ব্রিলিয়ান্ট কিছু অ্যাচিভ করছে তার জীবনে, তো তাকে কংগ্রাচুলেশন জানিয়ে। এরপরে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। এরপরে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ফিং ফেসবুক, তোমার ছোট ভাই বা ছোট বোন ফেসবুকে সময় নষ্ট করে, ফেসবুক সার্ফিং করে করে, তো তাকে উপদেশ দিয়ে। এরপরে আস্কিং অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট দেশের, কিন্তু তুমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে, মনে করো অক্সফোর্ডে বা টরন্টো ইউনিভার্সিটিতে কোনো একটা জায়গায় পড়তে যাবা, তো সেখানে একজন বিদেশি শিক্ষার্থীর ভর্তির প্রসিজারটা কি, প্রক্রিয়াটা কি, সেটা জানিয়ে, সেটা জানতে চেয়ে তুমি ওই দেশের ইউনিভার্সিটি একজন অফিসিয়ালকে একটা ইমেল লিখবা। এগুলো সব আমার যে বই আছে, তোমাদেরকে আমি একটু বলে রাখি, এই যে প্রত্যেকটা টপিক, এগুলো সব তুমি আমার টপ 10 বইটাতে পেয়ে যাবা। ফার্স্ট পেপারের টপিকগুলো ফার্স্ট পেপারের বইতে পেয়ে যাবা, সেকেন্ড পেপারেরটা সেকেন্ড পেপারের বইতে পেয়ে যাবা। তো তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলো তোমরা অর্ডার করে ফেলতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমার টপ 10, এই বইতে সবগুলা, এগুলো বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা, ইমেইল, অ্যাপ্লিকেশন, গ্রাফ, চার্ট, সবকিছু, এভরিথিং। এরপরে এই কন্ডোলেন্স মেসেজ টু ইয়ার ফ্রেন্ডস, তোমার বন্ধুর বাবা বা মা মারা গিয়েছেন, তাকে একটা সমবেদনামূলক মেসেজ বা বার্তা পাঠিয়ে, ঠিক আছে? এরপরে দেখো আমরা যদি সামনের দিকে আগাই, আমরা গ্রাফ চার্টে যাব। এই যে 10টা গ্রাফ চার্ট, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা, এবং এই গ্রাফ চার্টগুলো প্রত্যেকটা বাংলা অনুবাদ সহ কমপ্লিটেড পেয়ে যাবে এখানে। এই গ্রাফ চার্টের মধ্যে থেকে তোমরা 100% কমন পাবে, এটা লিখে নাও, একবারে 100% তোমরা কমন পাবা। কি কি আসে আমরা একটু দেখে নিই। সোশ্যাল সাইটস ইউজার্স অফ ইন্টারনেট, ডিফারেন্ট একাডেমিক এরিয়াস অ্যাডমিটেড ইনটু পাবলিক ইউনিভার্সিটি, কোন একাডেমিক এরিয়াস থেকে, আর্টস, কমার্স, সায়েন্স, মাদ্রাসা, আলিম, কোন এরিয়া থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়। এরপর চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপুল, শিক্ষিত লোকজন তারা কত পার্সেন্ট কোন ক্যারিয়ারে, কোন প্রফেশন বা পেশায় যেতে চায়, এগুলো সব তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার এই বইয়ে। তোমরা যদি ইমার্জেন্সি হয় অর্ডার করতে পারো, আমরা 2 দিনের মধ্যে এটা তোমরা হাতে পেয়ে যাবে, 2 ডেজের মধ্যে এই বই সবাই হাতে পেয়ে যাবে। এইখানে তোমাদের এই টপিকগুলা একদম হুবহু প্রত্যেকটা এ টু জেড বাংলা অনুবাদ সহ একদম রেডিমেড তোমরা পেয়ে যাবে আমাদের এই বইয়ে। সো এই যে গ্রাফ চার্ট, পাই চার্টারটা, এই বইটার দাম 300 টাকা। তো প্রত্যেকটা একদম বাংলা অনুবাদ সহ এখানে দেয়া আছে আমার এই টপ 10 বই। তো তোমরা যদি অর্ডার করতে চাও এটা আজই অর্ডার করে ফেলতে পারো, 2 দিনের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে, এটা ইমার্জেন্সিতে খুব খুব হেল্প করবে তোমার। এরপর আসতেছে কি, নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, তারপরে ইম্পর্টেন্স অ্যান্ড ইউসেজ অফ ইংলিশ, তারপরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউসেজ অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপ, কোন এজে মানুষ ইন্টারনেটকে পজিটিভলি কত পার্সেন্ট ইউজ করে, নেগেটিভলি কত পার্সেন্ট ইউজ করে। তারপরে এই যে লাস্টের চারটা আছে, এই চারটা আছে পাই চার্ট, সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই 800 স্টুডেন্টস, আর হচ্ছে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, স্টুডেন্টরা কোন সেক্টরে কোন কাজে কত পার্সেন্ট টাইম স্পেন্ড করে। তারপরে 800 স্টুডেন্ট নিয়ে একটা জরিপ করা হয়েছে, স্কুলে বা কলেজে কে কোন কোন ট্রান্সপোর্ট ইউজ করে, বাসে যায় কে কে, গাড়িতে যায় কে কে, সাইকেলে যায় কে কে, পায়ে হেঁটে যায় কে কে, রিক্সায় যায় কে কে, এটা নিয়ে আর কি। সো এই যে 10টা, এই 10টা ইমেইল, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট, পাই চার্ট সহ সমস্ত কিছু তুমি আমার বইয়ে পেয়ে যাবা, বাংলা অনুবাদ সহ রেডি করে দেয়। সো চাইলে তুমি অর্ডার করতে পারো, এটা তোমার ইমার্জেন্সি হেল্প হবে। ওকে, এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, অ্যাপ্লিকেশনস কোনগুলা করতে হবে, এটাও প্রথাগত যা প্রচলিত আছে ওগুলা থেকে আসে, আমরা একটু দেখে ফেলি। আর অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, স্টাডি ট্যুর চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব চাই, কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করতে চাই, সব প্রিন্সিপালের কাছে লিখতে হবে। কিন্তু এই যে যেটা 7 নাম্বারটা, রিলিফ ফর এফেক্টেড পিপল, বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ চাই, এটা লিখতে হবে ডিসি বরাবর, তোমার জেলার ডিসি, ডেপুটি কমিশনার বরাবর ডিসি। সিট ইন দ্য কলেজ হোস্টেল, এটা প্রিন্সিপাল, ফর সাম এক্সট্রা ক্লাস, প্রিন্সিপাল বরাবর। কলেজ ক্যান্টিন, কলেজে ক্যান্টিন নাই, ক্যান্টিন চাই, তো এটাও প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে হবে। সো অ্যাপ্লিকেশন হচ্ছে এই 10টা পড়লে ইনশাল্লাহ 100% এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে। ওকে, এরপরে যদি আসো আমাদের বাই দা, আমি যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাডমিশনের কিলার ব্যাচ নিয়ে তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো, ঠিক আছে? তোমরা যারা আসো অ্যাডমিশনের ইংলিশ নিয়ে টেনশনে আসো, ডোন্ট ওয়ারি, আমি আছি, অ্যাডমিশন ইংলিশের বেস্ট ব্যাকআপ তোমরা পাবা আমাদের কাছ থেকে, ঠিক আছে, আমাদের কিলার ব্যাচে। ওকে, এরপরে আসো আমরা যদি প্যারাগ্রাফের সাজেশনটা দেখি, দা আলটিমেট সাজেশন প্যারাগ্রাফের, সেটা হচ্ছে যে 1 নাম্বারটা প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল। প্যারাগ্রাফ তোমাদের 2টা আসবে, এক একটা প্যারাগ্রাফে 15 মার্কস, 2টা প্যারাগ্রাফে 30 মার্কস, কোনোভাবে 30 মার্কস অ্যাভয়েড করার
কোনো সুযোগই নাই। আর প্যারাগ্রাফ লিখতে হবে 200 ওয়ার্ডসে এক একটা। কত ওয়ার্ডসে? 200 ওয়ার্ডসে। তো 200 ওয়ার্ডস কিন্তু মিনিমাম 2.5 পৃষ্ঠা। তুমি আজকে একটা প্যারাগ্রাফ লিখবা, এই যে বাই দ্য ওয়ে, এই যে প্যারাগ্রাফগুলো, এগুলো সব তুমি আমার বইয়ে পেয়ে যাবা। এই যে প্যারাগ্রাফগুলো আছে এর প্রত্যেকটা তুমি বাংলা অনুবাদ সহ আমার যে বই আছে এই বইটাতে সবাই পেয়ে যাবা। তো চাইলে এটা অর্ডার করে ফেলতে পারো, 2 দিনের মধ্যে তুমি হাতে পেয়ে যাবা। ওকে, এরপরে দেখো আজকে 18 তারিখ, 20 তারিখের মধ্যে তুমি যদি অর্ডার করো এই বই তোমার হাতে তুমি পেয়ে যাবা। সো এই যে প্যারাগ্রাফগুলো আছে, প্রাইস হাইক, প্রাইস স্পাইরাল, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, যেটাই লেখো 200 ওয়ার্ডস। তো তুমি এর একটা প্যারাগ্রাফ এখন বাসায় বসে নিজে একটু লেখো, লিখে দেখো তো তোমার একটা পেজে কতগুলো ওয়ার্ডস ধরে। তোমাদের এখানে কারো 70টা ধরে এক পেজে, কারো 75টা ধরে, কারো 80টা ধরে, কারো 90টা ধরে। তো তোমার 80টা ওয়ার্ড যদি এক পেজে ধরে, তাহলে তোমার কাছে 200 ওয়ার্ড লিখতে গেলে মিনিমাম 2.5 পৃষ্ঠা লাগবে। যার 90টা ধরে তার 2 পৃষ্ঠার একটু বেশি লাগবে। যার 100টা এক এক পেজে ধরে তার 2 পৃষ্ঠা লিখলে প্যারাগ্রাফ 200 ওয়ার্ডে হয়ে যাবে। তো 200 ওয়ার্ডের বেশি যেন না হয়, কিন্তু কমও যেন খুব একটা না হয়। 195টা হোক, 195টা হোক, কিন্তু এর চেয়ে কম বেশি যেন না হয়। 200 অতিক্রম করা যাবে না। তো প্যারাগ্রাফ এর মধ্যে থেকে পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে বলা যায়, যদি একেবারে চরম দুর্ভাগ্য না থাকে, কপাল যদি একদম মারাত্মক খারাপ না হয়, এর মধ্যে থেকে ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবে তোমরা দুইটা প্যারাগ্রাফে। তো প্রাইস হাইক বা প্রাইস স্পাইরাল, বাংলাদেশে আলোচিত টপিক দ্রব্যমূল্য বৃদ্ধি পড়তে হবে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট পড়া লাগবে, ভিশন অফ এ নিউ বাংলাদেশ পড়তে হবে, ক্লাইমেট চেঞ্জ, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশের রূপকল্প, নতুন বাংলাদেশ আমরা কেমন চাই, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, ফক মিউজিক, ভিভিআই, কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেইলার ইন ইংলিশ, ইংরেজিতে ফেল করার কারণ ও প্রভাবগুলা, ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন, আবার ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, দুইটাই ইম্পর্টেন্ট, প্রিম্যাচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, বাংলাদেশে বাল্য বিবাহ, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, জাঙ্ক ফুড এবং হেলদি ফুডের মধ্যে পার্থক্য, উপকারিতা অপকারিতা, এগুলো নিয়ে। এরপরে ড্রাগ এডিকশন, এই ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট আর ফুড অ্যাডাল্টেশন, এই তিনটা হলো বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ। ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট আর ফুড অ্যাডাল্টেশন, এগুলো আসবেই কোনো না কোনো বোর্ডে 100% এই তিনটা থেকে তোমরা প্রশ্ন পাবা। তো ড্রাগ এডিকশন, রোড অ্যাক্সিডেন্ট, এরপরে কি ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, নৈতিক মূল্যবোধের গুরুত্ব, এই জেনারেশনের মধ্যে নৈতিকতা, মোরালিটিস নাই, তো এটার গুরুত্ব লিখে প্যারাগ্রাফ। ফিমেল এডুকেশন, নারী শিক্ষা, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, শহুরে জীবন এবং গ্রাম্য জীবনের পার্থক্য, এটা সেলিব্রিটি প্যারাগ্রাফ, বিবিআই, এগুলো আসবেই এখানে। এই 20টা প্যারাগ্রাফ যে পড়বা তার প্যারাগ্রাফ নিয়ে আর কোনো টেনশনই নেই। আচ্ছা, এরপরে আসো মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক অবক্ষয়, এটা নিয়ে আলোচিত টপিক। ফুড অ্যাডাল্টেশন, একটু আগে বলছি যে ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট আর ফুড অ্যাডাল্টেশন বাংলাদেশের জাতীয় প্যারাগ্রাফ। তুমি যে কলেজে পড়ো, যে বোর্ডে পড়ো, যেখানে পরীক্ষা দাও, এই তিনটা প্যারাগ্রাফ তোমার ঠুটস্থ থাকাই লাগবে। এরপরে অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল ক্লাস, অনলাইন শিক্ষা ব্যবস্থা বনাম ট্রেডিশনাল বা প্রথাগত শিক্ষা ব্যবস্থা। এরপরে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার উপকারিতা এবং অপকারিতা, অথবা এই সোশ্যাল মিডিয়া না দিয়ে এখানে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেটও দিতে পারে, আবার ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট না দিয়ে মোবাইল ফোনও দিতে পারে। তো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট অথবা মোবাইল ফোন, এই তিনটা থেকে একটা পাবা। সো এইগুলা হচ্ছে প্যারাগ্রাফ। সো এই যে সাজেশনটা দিলাম এটা হচ্ছে 25-এর আমার পক্ষ থেকে আলটিমেট সাজেশন। তো এটার পিকচার্স গুলো আমি আপলোড করেছিলাম, এটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি সবাইকে কমেন্ট বক্সে। তো সাজেশনটা ডেফিনেটলি পড়ে ফেলবে, এর মধ্যে কোনো জিনিস বাদ দিবা না। তুমি চাইলে এর চেয়ে এর বাইরে যা যা আছে সেগুলো তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলা তোমাকে 100% কমপ্লিট করতে হবে। এর বাইরে তুমি আরো পড়ো, সমস্যা নেই, কিন্তু এইগুলা তোমাকে পড়তেই হবে। এইগুলা পড়ে তারপর তুমি বাইরে যা পড়তে চাও পড়ো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর আমাদের অ্যাডমিশনের ইংলিশের কিলার ব্যাচ ভর্তি চলতেছে, যারা এখনো ভর্তি হও না এই দুটো নম্বরে কল দিয়ে যুক্ত হতে পারো আজই। অ্যাডমিশন ইংলিশের A to Z, এই ইংলিশের এই এক ব্যাচেই তোমার ঢাবি, রাবি, গুচ্ছম, জাবি, মেডিকেল, যেখানেই পরীক্ষা দাও ইংলিশের A to Z কভার হয়ে যাবে এই একটা মাত্র ব্যাচে, এমসিকিউ, রিটেন সব সহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা মস্তিষ্কে পড়াশোনা করো, সর্বোচ্চ মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।